হাই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার আর ব্লগটা এখন থেকেই শুরু করেছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি সারপ্রাইজলি এই যে দেখো ঘড়িটা চলছেই না। এটা কালকে থেকেই বোধহয়, কালকে না, আই থিঙ্ক সকাল থেকেই এই অবস্থা হয়ে আছে। বাই দ্য ওয়ে এখন প্রায় 11টা বাজে। ইয়েস, 11টা বাজে। আর আজকে যেটা বলার আছে বন্ধুরা, আমি জিমে আজকে সকালে যাব না। যদি যাই তাহলে ইভিনিংয়ে যাব, কারণ আজকে সকালে কিছু কাজ আছে। এখন ব্লগটাকে এডিট করছি, এডিট করে দেওয়ার পর বেরোবো। কিছু কাজ আছে, ওইগুলো পেন্ডিং কাজগুলো শেষ করব। মেডিসিন আনতে হবে, কিছু ফ্রুটস আনতে হবে, কিছু ড্রাই ফ্রুটস আনতে হবে, কিছু কিছু গ্লোসারি আইটেম আনার আছে যেগুলো আমি গিয়ে আনবো। তো আমি একটু পরেই বেরিয়ে যাবো, আধা ঘন্টা 1 ঘন্টা পর, 12টার দিকে। আর দিশাও ঘুম থেকে উঠেছি আমরা অনেক আগেই উঠে, তোমরা জানো সকালে ওটসই খাই। আর এখন একটু কফি খাবো, খেয়ে বেরোবো। আর এই যে বেশিক্ষণ হয়নি ঘুম থেকে উঠেছে, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে হলো 12টা। অলরেডি স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মা কী রান্না করেছে চলো তোমাদের একটু দেখিয়ে নিই লাঞ্চের জন্য। আর ও বেরিয়েছে একটু গোলবাজারে, তো চলো রান্নাঘরে যাই। দেখো, এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। এখানে আছে ডিমের তরকারি, এখানে আছে শাক ভাজা, আর এখানে আছে লাউয়ের তরকারি, আর ডাল আছে, আর সাথে ভাত। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি বেরোবো, কিছু জিনিস কেনার আছে। তো ওইগুলোই মেডিসিন আছে কিছু, দিশার বাবুর। তো ওই মেডিসিনগুলো কিনবো, তারপরে যাবো গোলবাজার। ওখান থেকে গিয়ে একবারে সব কিছু নিয়ে বাড়িতে চলে আসবো। চলো বেরিয়ে যাই। মাত্র আমি এসে ঢুকলাম ঘরে, আর স্নান করিনি, স্নান করতে হবে। আর আজকে টাউনে দেখছি প্রচণ্ড ভিড়, ভালো ভিড় ছিল। আর তাই জন্য একটু দেরি হয়ে গেছে। দেখো কী কী নিয়ে এসেছি আমি তোমাদের দেখাচ্ছি। অলরেডি কিছু ফল নিয়ে এসেছি, যেমন এখানে কমলা আছে, কিছু মুসাম্বিরও এনেছি। আর এখানে ব্রাউন ব্রেড, এখানে আছে পেস্ট্রি আমাদের জন্য, ওটা রাত্রেবেলাই খাবো। আর কিছু গ্লোসারি আইটেম, ডেট এনেছি একটা, ডেটটা শেষ হয়ে গেছে। তারপর এখানে আছে কাঠবাদাম, কাঠবাদাম এনেছি, যেটাকে আলমন্ড। আর বাকি সার্ফ, কিছু কলগেট, এগুলি। তো বন্ধুরা, এখন বাজে রাত 11টা। আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের মশারি টাঙানো কমপ্লিট, এবার শুয়ে পড়বো। গোপালকেও শুয়ে দিয়েছি। আর কালকে হলো কি বুধবার, তো কালকে একটা রেসিপি বানাবো। তো সেটা তোমাদের কালকে সকালেই তোমাদের সাথে শেয়ার করব, কি বানাবো না বানাবো। আর আজকের ব্লগটা আবার আমরা কন্টিনিউ করছি। আর ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওদিকে জানিও, কারণ আমাদের এদিকে ঠান্ডা মোটামুটি পড়েছে, সেরকম অতটা বেশিও না আবার অতটা কমও না, মোটামুটি ঠান্ডা পড়েছে। শুনছি শুক্রবার থেকে নাকি ঠান্ডা পড়বে, তাই তো? হ্যাঁ, শুনেছি তো, এখন বুঝতে পারছি। ও, শুক্রবার থেকে ঠান্ডা পড়তে পারে। তো বন্ধুরা, চলো আমরা আজকে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 9:40। তো এখন থেকে আমরা ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। তো আমি একটু রান্না করব, মা কিছু রান্না করেছে। আর আমি একটু ঘুগনি বানাবো আর ফুলকপির তরকারি করব। তো ওর জন্য অলরেডি বসিয়ে দিয়েছি রান্না। আর ও একটু মশলাটা করে দিল আমাকে। তো এখন চলো তোমাদের দেখাই কি কি রান্না করা যায়। দেখো, এখানে অলরেডি আমি টমেটো কেটে রেখে দিয়েছি। এখানে টমেটো কেটে রাখা হয়েছে, এখানে আলু কেটে রাখা হয়েছে ঘুগনির জন্য, এখানে পেঁয়াজ আছে। আর এখানে আমি কড়াইতে অলরেডি আলু আর ফুলকপি ভাজা করছি। দেখো, এখানে আলু ফুলকপি ভাজা করছি, এটা তরকারি করবো একটা। আর এখানে মটরটা সিদ্ধ করতে বসিয়েছি ঘুগনির জন্য। তো আজকে মেনু কি কি হচ্ছে? আজকে মেনু তো ফুলকপি আলুর তরকারি, এখানে ঘুগনি। এখানে মা রান্না করেছে, এটা নিরামিষ তরকারি রান্না করেছে। এখানে করেছে কি ভাজা, এটা একটা পেঁয়াজ কলি ভাজা মনে হয়। নিচে ডাল আছে, আর একটা জিনিস আছে, কালকে মাছ এনেছে, মাছের ভাজা করাবো। এগুলো কি চাবিলা মাছ? মজা করে দিয়েছো? হ্যাঁ, হয়ে গেছে।
আর বন্ধুরা আমার গলা একটু প্রবলেম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কালকে থেকে, করার জন্য বুঝতে পারছি না, ওষুধ খাওয়ার পরও ঠিক হচ্ছে না। তো তোমরা কিছু সাজেস্ট করো কি করলে ঠিক করা যায়। আর এখানে রান্না হচ্ছে মটর দিয়ে, কি ঘুগনি হবে? ঘুগনি ঘুগনি আর কি? আচ্ছা, ঘুগনি রুটি রাত্রেবেলার জন্য। আজকে সন্ধ্যার সময় ওটা খাবো। তো বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম অ্যাকচুয়ালি ও ঘুগনিটা রেডি করেছি অলরেডি, দেখো। তা আমি ট্রাই করব, অলরেডি রান্না হয়ে গেছে আর ওটা খাওয়া হবে রাত্রেবেলায়। এটা এখনের জন্য বানাইনি। আর রাত্রেবেলা আমরা খাবো রুটি দিয়ে, যতটুকু সম্ভব আজকে রুটি খাবো, বা সন্ধ্যার সময় হতে পারে রুটি আর ঘুগনি খেতে পারি। আর আমি যাবো একটু পরে জিম, এখন প্রায় 11টা 5 বাজে। আর গলাটা একটু প্রবলেম আছে, দেখতে পাচ্ছ তোমরা, কারণ এখানে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে, তো ওই জন্য হয়তো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আগে আরও দারুণ দারুণ ব্লগ আসতে যাচ্ছে, কারণ সামনে ক্রিসমাস আছে, নিউ ইয়ার আছে, খুব ভালো ভালো ব্লগ আসবে। আর তোমাদের কোনো যদি কমেন্টস থাকে, কোনো ধরনের যদি তোমরা সাজেশন থাকে, তোমরা বলতে পারো, আমরা ওটার উপর কাজ করব। আপাতত ঘুগনিটা ট্রাই করে দেখি। ওটা অ্যাকচুয়ালি দেখে তো খুবই ইয়াম্মি লাগছে, এই যে দেখো। স্বাদ হয়েছে হেভি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছিলাম জিমে। জিম অলরেডি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে জিম করেছি, এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন গিয়ে তোমরা জানো আমি একটু প্রোটিন নেব আর ডিম খাবো। তো চলো আমি বেরিয়ে যাই, অলরেডি প্রায় 1টা 10 বাজে। গিয়ে গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা আমি জিম থেকে চলে এসেছি অনেক আগেই, তো এসে স্নান করে লাঞ্চ করলাম এই মাত্র। কি 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 কমলা লেবু নিয়ে এসেছিলাম সেদিন তোমার দেখিয়েছি, তো এখন কমলা লেবু খাবো। আরে এতগুলো খাবো না, এই যে দেখো দেখতে পাচ্ছ। তো আমাকে ছাড়িয়ে দিচ্ছে কমলা, দেখি খেয়ে। আর এই কমলাগুলো কোথা থেকে এনেছে বলতো? না, আরে যারা বিক্রি করছে তারা করতে দেখো, জম্পুর থেকে এনেছে। জম্পুইটা এখনো আসেনি, এগুলো হলো মণিপুরের। এই বাস হয়েছে, এগুলো দেখে দাও। এইটা আমি খাই আগে, ধরো না তুমি। অ্যাকচুয়ালি এই কমলাগুলো বন্ধুরা এখন মণিপুর থেকে আসে, কারণ জম্পুই অ্যাকচুয়ালি আমাদের ছিল কমলার একটা, আমরা কমলার রাজ্য বলতাম, যে এটা এখন কমলা তোটা পাওয়া যায় না, এখন শুধু সুপারি গাছ অন্য কিছু ওরা ইয়ে করে, ফার্মিং করে, তো এখন কমলা পাওয়া যায় না ওখানে। পাওয়া যায় না, কিন্তু তবুও ওখান থেকে বলা, কিন্তু ওখানে আসে এখনো। ওটা আরও কিছুদিন পর আসবে, জানুয়ারির দিকে বা ডিসেম্বরের লাস্টের দিকে পাবো। আর এখন এগুলো বাইরে থেকেই আসছে, যে কমলাগুলো এখন এগুলো অ্যাকচুয়ালি বাইরে থেকেই আসে। তো আমি যেগুলো এনেছি এগুলো হলো মণিপুরের। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা অলরেডি আমাদের সন্ধ্যার প্রার্থনা হয়ে গেছে, আর কিছু গানও শুনছিলাম অ্যাকচুয়ালি, হনুমান চালিসা। এই যে দেখো, তো কপিরাইটস না আসে ওই জন্য ওটাকে এখন বন্ধ করে দিয়েছি। আর যেটা হলো ব্রেকিং নিউজ, সন্ধ্যার সময় পিঠা বানানো হচ্ছে, আর রাত্রেবেলা আবার ছোলার তরকারি দিয়ে রুটি বানানো হবে, তাই তো? আটা নেই তো কি দিয়ে খাবো ছোলার তরকারি আজকে? ভাত আর ছোলার তরকারি? তো আটা আমি এনে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এখানে পাটিসাপটা হচ্ছে, অ্যাকচুয়ালি আগের সেই দিনও আমরা পাটিসাপটাই খেয়েছিলাম, আর সন্ধ্যার সময় পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে, একটু পিঠে পুটলি। অলরেডি ঠান্ডা পড়ে গেছে তোমরা জানো, তো ওই জন্য। আর কি বানাবে, শুধু পাটিসাপটাই বানাবে? হ্যাঁ, এই যে দেখো মেকিং প্রসেসটা একটু বলে দাও সবাইকে। হ্যাঁ, আমি তো জানি যে তেল দিয়ে ব্যাটারটা বাবা দিয়ে নাড়তে। আচ্ছা, এই যে ব্যাটারটা দিয়ে ডালা হচ্ছে,
এটা প্যানকেকের মতো, তাই তো? ইন্ডিয়ান প্যানকেক। এর মধ্যে চাল মিক্স করা আছে, চালের মধ্যে মিক্স করা হলে ভালো করে ওঠে না। এর মধ্যে বন্ধুরা নারিকেলের কন্ডাটা দেওয়া হবে। কি বলে রে? নারিকেলের কন্ডা, নারিকেলের পুর। পুর। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকটা ডিম আমরা তো অমলেট বানাই এরকম করে, তোমরা জানো অলরেডি যারা দেখো। তো বন্ধুরা দেখো অলরেডি রেডি করা হচ্ছে রাত্রে ডিনারের জন্য। এই যে দেখো রুটি, তোমাদের বলেছিলাম রাত্রেবেলা রুটি হবে, তো রুটি বানাচ্ছে দিশা। এই যে আর কি কি আছে সাথে? রুটি, ঘুগনি, সকালে যে তরকারি তাই। কি ছিল আরো? রুটি, ঘুগনি, ফুলকপির তরকারি। হ্যাঁ, একটা ফুলকপির তরকারিও ছিল, ওটাও স্বাদ হয়েছে খুব ভালো। আর আমি এখন একটু বেরোবো বন্ধুরা, তোমরা জানো আমি সন্ধ্যার বেরোই। আর এখানে সবসময় আমাদের এটা মানে পুরো ঠান্ডাতে এখন এই ফ্লাক্সটার মধ্যে জল থাকে, গরম জল, এখানে গরম থাকে, জলটা সবসময় গরম থাকে। তো যখন থেকে অ্যাকচুয়ালি এটাতে ঠান্ডা পড়েছে তখন থেকেই মানে মা এটাতে জল রাখে সবসময়। এটা সবসময় ভরে জল পাওয়া যাবে। তোমরা কি করে ফেলেছে, এখানে তো গ্যাস শেষ হয়ে যাবে। এটা একটু পিছে করো, এখানে করো, এখানে। ফাইনালি সলিউশন হয়ে গেল বন্ধুরা। অ্যাকচুয়ালি বুদ্ধি থাকলে সব কিছু হয়ে যায়, বুদ্ধিটা একটু বাইরে বেরিয়ে গিয়েছিল, এখন দেখো আবার আবার শর্ট করে চলে এসছে। বেতাল একটা কি ছিল, বেতাল বিক্রম নাকি এরকম। আরে বাহ, যুবরাজ সিং এর মতন কেস টপ কাটছে তো। হ্যাঁ, নেক্সট IPL খেলতে পারবে দিশা। আরে বাহ, আরে এদিকে নেক্সট শেষ। ওরে এই যে দেখো রুটি হয়ে গেল একটা, ক্যাচ নিতে নিতে।